আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নম্বরে যে সিফাত কোরআনে কারিমে সাব্যস্ত হয়েছে সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলতে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াসমা'ন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া মান আসদাকা মিনাল্লাহি হাদিসা। তো আল্লাহ তো হচ্ছে তিনি যিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি কিয়ামতের দিন তোমাদেরকে একত্রিত করবেন। ওমান আসদাকা মিনাল্লাহি হাদিসা, এবং তার কথায় তার থেকে বেশি সত্যবাদী কে রয়েছে। আল্লাহ বলছেন তার থেকে কথায় সত্যবাদী কে রয়েছে। এই আয়াত প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যে আল্লাহ মূসার সাথে কথা বলেছেন। আমাদের সমাজে যারা আল্লাহর কথা বলাকে অস্বীকার করে তারা বলতে চায় যে আল্লাহ যদি কথা বলে তাতে মানুষের সাথে মিলে যাবে, আর মানুষ কথা বলে আল্লাহ কথা বলে এটা হতে পারে না, তারা এই কথা বলে। তো তারাই আবার যখন এই আয়াত পড়ে ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, তখন তারা বিভিন্ন বড় বড় গল্প মানুষের সামনে বানিয়ে বানিয়ে বলছে মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন আল্লাহর সাথে কথা বলার জন্য, তখন এক বুড়ি এসে আল্লাহ নবীকে বললেন, হ্যাঁ মূসা, তুমি তো আল্লাহর সাথে কথা বলবা, তো আমার এই দাবিটা আল্লাহর কাছে বলে দিনি। যে ব্যক্তি অস্বীকার করছে যে আল্লাহ কথা বলেন না, সে ব্যক্তি আবার মূসাকে সেই হুজুর ওয়াজ করছে যে একজন বুড়ি মূসা আলাইহিস সালামকে বলছে তুমি যে আল্লাহর কাছে আমার দাবিটা পেশ করো। তাই দুই রকম নীতি না, আকীদার ক্ষেত্রে একরকম, মুখে আরেক রকম। এটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলতে পারেন, কিন্তু কিভাবে কথা বলেন সেটা আমাদের জানার বাইরে। আল্লাহ বলেছেন আল্লাহ কথা বলেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে, এর নাম আকীদা। আল্লাহ এভাবে কথা বলেছেন, ওভাবে কথা বলেছেন, এটা আমাদের দেখার ব্যাপার নয়। আল্লাহ কথা বলতে পারেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে।